জয় হিন্দ বন্ধা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ অ্যান্ড জেল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ, তোমাদের কি ফেজ 3 ইন্টারভিউ হবে? এই সম্পর্কে বহু ছেলে কমেন্ট করেছিল। আমি তোমাদের একবার 12 তারিখের আগে যখন তোমাদের ইন্টারভিউ পাবলিশ হয় ফেজ 1-এর, তখন আমাকে তিনি বলেছিলেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3 হতে পারে, ফেজ 3 হবে, হতে পারে, এটুকু বলেছিল। তারপর কোনো আমাকে আপডেট দেননি তিনি, যিনি আমাকে আপডেটগুলো দেন সঠিকভাবে। তো ফেজ 3 ইন্টারভিউ হতে চলেছে, বিগ নিউজ। তোমাদের একটা কথা জানিয়ে দিই, ফেজ 3 ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা আছে, ঠিক আছে? নাই না এরকম বলবো না। তোমাদের এখন কোনো কিছু শিওর বলাটা সবথেকে অসম্ভব ব্যাপার। কেন, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যে ফেজ 3 ইন্টারভিউ সেটা হচ্ছে, যতটুকু আমার কাছে আপডেট এসেছে তোমাদের ফেজ 3 ইন্টারভিউটা হচ্ছে। সেটা আমি আলাদা আলাদা কেউ আমাকে বলেছেন, যিনি আমাকে সঠিক অথেন্টিক খবর দেন তিনি বলেননি, কিন্তু আলাদা মারফত আমি খবরটা পেয়েছি। যার মারফতেই হোক, কিন্তু খবরটা পেয়েছি আমি, ফেজ 3 তোমাদের ইন্টারভিউ হচ্ছে। সেখানে ফেজ 3 তো সম্ভবত মালদা কিছু কিছু জেলা ইনক্লুডিং থাকবে, যেগুলোতে করোনা ভাইরাসের আক্রমণটা বেশি ছিল। সে কারণে সেই জেলাগুলোকে ফেজ 3-তে রাখা হয়েছে। ফেজ 2-তে রাখা হচ্ছে কোন জেলাগুলোতে তোমাদের আমি বলে দিচ্ছি। যেই জেলাগুলোতে এখন ফ্রেশ জেলা, যেগুলোতে করোনা সংক্রমণ এখন নেই বললেই চলে, সেই জেলাগুলো ফেজ 2-তে থাকছে। ফেজ 3-তে হচ্ছে যে জেলাগুলোতে করোনা সংক্রমণ, যেগুলোতে তোমাদের ধরো এই করোনা সংক্রমণের প্রকোপটা এখন হালকা হলেও আছে, সেই জেলাগুলো ফেজ 3-তে হচ্ছে, ঠিক আছে? এবার তোমরা আইডিয়া করে বলো তোমাদের কোন জেলাতে করোনা সংক্রমণ কেমন আছে, কারণ আমি তো সেটা বলতে পারবো না, না। সেক্ষেত্রে তোমরা বলতে পারবে, সেক্ষেত্রে ডাব্লিউপি বোর্ড বলতে পারে, সেক্ষেত্রে আমি তো তোমাদের বলতে পারি না। তো তোমাদের ফেজ 3 ইন্টারভিউ হচ্ছে, রিল্যাক্স থাকো। বেশি দিন ইন্টারভিউ তোমাদের আর সংগঠিত হবে না যতদূর আপডেট পেয়েছি। হালকা হালকা ইন্টারভিউ ফেজ 2, ফেজ 3-তে ক্যান্ডিডেট আছে, বেশি নাই। তো বেশি ইন্টারভিউটা বেশি চলছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবথেকে বড় আপডেট, তোমাদের ফেজ 3 ইন্টারভিউ হচ্ছে। ফেজ 3 ইন্টারভিউ হয়তো ইনক্লুডিং মালদা থাকছে, যতদূর আমার আইডিয়া। তোমাদের মালদা থাকবে, হয়তো দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থাকতে পারে ফেজ 3-তে। সঠিক আমি বলতে পারছি না, সম্ভবত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ফেজ 3-তে থাকবে। আর কোন ডিস্ট্রিক্ট থাকবে সেটুকু আমার কাছে আপডেট এখনও পর্যন্ত আসেনি। কিছু থাক আর না থাক, মালদা ডিস্ট্রিক্ট তোমাদের সেখানে থাকছে, কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সম্ভবত থাকবে। আর ফেজ 3 ইন্টারভিউটা যে হচ্ছে, এটা আমি তার কাছে প্রথম নিউজ পেয়েছি। আমি কিন্তু 100% শিওর না, সেও সম্ভবত শিওর নিউজই দিয়েছেন, বলছেন যে হ্যাঁ ফেজ 3 ইন্টারভিউ তোমাদের হবে 100% তিনি বলছেন। তো বলছে তুমি তো ছেলেদের সাহায্য করো, সেক্ষেত্রে তুমি এই নিউজটা প্রোভাইড করে দাও যে ফেজ 3 ইন্টারভিউ হবে। এখন দেখো, তোমরা এখন দেখো দেখো ওয়েট করে থাকো। ফেজ 3 ইন্টারভিউ আমারও মনে হচ্ছে হবে, কারণ আমাকে যিনি খবর দিতেন তিনি বলছিলেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে ভাগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের ফেজ 3 ইন্টারভিউ হচ্ছে হয়তো, ঠিক আছে? তো তোমাদের ফেজ 3 ইন্টারভিউ হবে 100%, নিশ্চিন্তে থাকো। কারণ যিনি আমাকে খবরটা দিয়েছেন তিনিও বেশ ভালো পোক্ত লোকই বলতে পারো, তিনি খুব ভালো আপডেট দেন। তিনি এই আপডেটটা সবার ফার্স্ট দিলেন আমাকে, কিন্তু আমি যেখান থেকে আপডেট পাই, যার কাছ থেকে সাহায্য পাই, তো তিনি আমাকে এখনও ফেজ 3 সম্পর্কে কিছু বলেননি। আমি জিজ্ঞেস করেন, সবথেকে বড় ভুল হচ্ছে আমারই, আমি তাকে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু তিনি বলেছিলেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3 দেখবে। 12 তারিখের আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম তোমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে তোমাদের ইন্টারভিউটা সংগঠিত হবে, ঠিক আছে? এইটুকু ছোটো একটা আপডেট ছিল। আর তোমরা ওয়েবসাইট আজকে ফলো আপ করতে থাকো। আজকে তোমাদের কিন্তু ইন্টারভিউ নোটিশ পাবলিশ হওয়ার প্রচণ্ড চান্স, 99.9% চান্স আছে, নাহলে তো আগামীকাল পাবেই। টেনশন নাই, ওয়েবসাইট একদম পুরোপুরি ফলো আপ করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।